আপনি কই যে হুজুর আপনি আউশ করে কইছেন, আমি সাহস কইরা লাব্বাই। মারহাবা। রব্বে করিম, আমরা টিনের ঘর ভেঙে বিল্ডিং এর দিকে যাইতে চাই, মুসলির জায়গা হয় না। প্রভু গো, দুইজনে দুইজন রোডের ব্যবস্থা করে দিবেন। আমাদের তৃতীয় জন, আমাদের শাকিল স্যারদের পরিবারের পক্ষ থেকে কেবলমাত্র 100 বস্তা সিমেন্ট। রব্বে করিম, আমার ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন যারা যারা অন্ধকার কবরে আছে, প্রভু আপনি সকলের কবরের মধ্যে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। সবাই বলেন আমিন। ও মালিক, আব্বা আম্মা এখনো জীবিত আছে, প্রভু গো, আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। ভাই একটা সরকারি চাকরি করে, আয় আল্লাহ তার চাকরির মধ্যে আপনি প্রমোশন বৃদ্ধি করে দেন। প্রভু গো, আমাদের শাকিল স্যারের জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। যেই দোয়াটা করছি 150 বস্তা দিল লস হইতো। আঙ্গর দোয়া বিথা যা। হ্যাঁ, আল্লাহ এক কান্দা না এক কান্দা কবুল হয়। দেখছেন নাকি না দেখছেন এটা আল্লাহই জানে। আল্লাহ কি বিথা দেয় দোয়া? হয়তো নগদ দিব, নয়তো বাকি দিব, নয়তো পরকালে দিব। আপনার উড়াই না মানছে দেহ, আপনি আমার মতন কালা মান্ডা করেন বালা, সিমেন্টটা লেখাইলে আরো রাই দিব জান্নাতের বালা খানা দিব না, দিত না। মারহাবা। প্রভু আমার আব্দুল কাদের ভাই 50 বস্তা সিমেন্ট আপনি কবুল করেন, মঞ্জুর করেন। প্রভু গো, আয় আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। আমার আব্দুল কাদের ভাইয়ের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। মাও নাই রে, বাবা নাই রে, হাই রে হাই। তাদের জন্য তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ আব্দুল কাদের ভাইয়ের ছেলে বিদেশে থাকে, মাওলা বিদেশের বাড়িতে তুমি হেফাজত করিও, কামাইয়ের মধ্যে বরকত দিয়া দিও। আয় আল্লাহ তুমি ধন বাড়াইয়া দিও। আয় আল্লাহ দিয়াছো ধন আরো দিও, কাইরা তুমি নিও না। দিয়াছো ধন আরো দিও, কাইরা তুমি নিও না। মক্কা মদিনা না দেখাইয়া মরণ তুমি দিও না। আরে কন্যা আমিন। যেহেতু মানুষ মারা গেলে, মুমিন মারা যাওয়ার পরে, দুনিয়ার হায়াতের শেষ করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার একটা অন্তরায়, তার একটা পর্দা হলো কবরের জিন্দিগি। বলেন ঠিক না বেঠিক? হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে এর মাঝখানের সময়টা হলো কবরের জিন্দিগি। যেহেতু এটা একটা পর্দা, এই জন্য তাকে বলা হয় আলমে বরজখ। বুঝছেন? হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শোনায়। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজা নিয়ে, আনসারী সাহাবীর লাশ নিয়ে আমরা কবরের দিকে রওনা দিলাম। কবরস্থানে যাওয়ার পর ওইখানে গিয়ে দেখি কবর এখনো পুরাপুরি খনন করা হয়নি, কবরের কাজ এখনো বাকি রয়ে গেছে। যার ফলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে জমিনের মধ্যে বসে গেলেন। সাহাবী বলেন, আমরা যারা আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আমরা সবাই একদম চুপ খামোশ হয়ে নিজ নিজ জায়গায় আমরা বসে পড়লাম। বলে আমরা আল্লাহর রাসূলের সাথে এমনভাবে বসলাম, আমাদের মাথার মধ্যে পাখি এসে বসে গেছে। আমরা বলতো, সাহাবী বলতেছেন, আল্লাহর নবী সরকারে দো আলম, আল্লাহর নবী যখন বসছিলেন তখন আল্লাহর হাবিবের হাতের মধ্যে একটা কাঠ ছিল, একটা লাঠি ছিল। আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়ে পয়গম্বর জমিনের মধ্যে কি জানি আঁকতেছিলেন, গর্ত খনন করতেছিলেন। সাহাবী বলেন, পেরেশানিগ্রস্ত মানুষ যেমন ভাবে বসলে জমিনের মধ্যে বসে বসে আঁকেন। সাহাবী বলেন, আল্লাহর নবী জমিনের মধ্যে হাতের লাঠিটা দিয়া এইভাবে আঁকতেছিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী নিচের দিক থেকে মাথাটা উপরে উঠাইলেন।
উঠাইয়া নবী বলতেছেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহর দরবারে তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। আল্লাহর কাছে তোমরা কবরের আযাব থেকে মাফ চাও। পয়গম্বর বলতেছেন, ও সাহাবীরা, দুনিয়াতে যদি কেউ মারা যায়, তাকে চাই দাফন করা হোক অথবা আগুনে পুড়ায়া জমিনের মধ্যে ছিটিয়ে দেওয়া হোক। মারা যাওয়ার পর যদি তাকে দাফন করা হয় বা জমিনের মধ্যে পুড়ায়া ছিটিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের নির্দেশে তাকে আবার কবরের মধ্যে জীবিত করা হয়। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, জেনে রাখো, যদি কোনো মুমিন মুত্তাকিন মুমূর্ষ অবস্থায় থাকে, তার মরণের সময় গণায় আসে। কোনো মুমিন যদি মৃত্যু শয্যায় হয়ে যায়, মৃত্যুর সন্নিকটে যখন বিছানার মধ্যে শায়িত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে আল্লাহ তাআলা আসমান থেকে তার কাছে দলে দলে ফেরেশতা পাঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাবিব বলতেছেন, ও সাহাবী, যেই ফেরেশতাগুলো আসমান থেকে আসবে, তাদের চেহারা হলো সাদা, তাদের চেহারা, তাদের দেহটা নূরে ঝলমল করতে থাকে। শুধু এতটুকুনই সীমাবদ্ধ নয়, মুমিন যখন মুমূর্ষ অবস্থায় থাকে, আসমান থেকে যখন ফেরেশতা অবতীর্ণ হয়, তাদের হাতের মধ্যে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। হাবিব বলতেছেন, শুধু এতটুকুনই সীমাবদ্ধ নয়, মুমিনের সম্মানার্থে আসমান থেকে জান্নাত থেকে কাফনের কাপড় এবং সাথে করে সুগন্ধি খুশবু নিয়ে আসে। হাবিব বলতেছেন, ও সাহাবী, এই মুমিন বান্দা মুমূর্ষ অবস্থায় যখন সামনের দিকে তাকায়, বলেন তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ওই দূর পর্যন্ত রাস্তার দুই পাশে আসমান থেকে অবতীর্ণ নূরের ফেরেশতারা তার আগমনের জন্য বসে থাকে। এতটুকুন বলেই নবী শেষ করেন নাই। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর নবী বলতেছেন, এই মুহূর্তে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন ব্যক্তির মাথার পাশে বসে বলতে থাকেন, এ পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত আজরাইল মুমিনের রূহ বের করার সাথে সাথে ওই যে দুই পাশে ফেরেশতারা বসে আছেন, তারা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে রূহটা নিয়ে যান। রূহটা নিয়ে তারা ওই যে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছেন, ওই কাফনের কাপড় ওই মুমিনকে পরায় দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এতটুকুনই শেষ নয়, এবার তারা আতর দিয়া তাকে সুগন্ধি দিয়া সুরভিত করে তারা আসমানের দিকে নিয়ে রওনা হয়ে যান। ফেরেশতারা যখন তাকে নিয়ে প্রথম আসমানের কাছে যান, প্রথম আসমানে নিয়োজিত ফেরেশতারা জিজ্ঞেস করে, আমার ভাইজানেরা, এটা কার রূহ, কোন পবিত্র আত্মা? তখন তারা তার সম্মানিত একটা নাম উল্লেখ করে বলতে থাকে, এটা অমুকের ছেলে, অমুকের রূহ। এই কথা বলার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা বলতে থাকে, আহলান সাহলান ইয়া যুয়ুফুনাল কিরাম, আহলান সাহলান ইয়া যুয়ুফুনাল কিরাম।
ফেরেশতারা বলতে থাকে স্বাগতম, আসেন। এই কথা বলার সাথে সাথে প্রথম আসমানের দরজাগুলো খুলে যায়। বন্ধুরা আমার, এবার প্রথম আসমানের ফেরেশতারা বলতে থাকেন, মেহমানের জন্য কর্তব্য হলো মেহমানকে আগায়া দেওয়া রাস্তা। কাজে আমার মুমিন ভাইয়ের রূহ দ্বিতীয় আসমানে যাবে গো, আমরা তাকে ছেড়ে দিতে পারি না। প্রথম আসমানের ফেরেশতারা বলেন গো, আমার ভাইয়ের রূহকে আমরাও রাহবরি করে দ্বিতীয় আসমানে নিয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, মুমিনের মর্যাদা কত বেশি। এবার এইভাবে তারা দ্বিতীয় আসমানে যান, দ্বিতীয় আসমানের দরজাগুলো খুলে যায়। এভাবে যাইতে যাইতে সপ্তম আকাশ পর্যন্ত যায়। সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি যে আরশ আছে, ওই আরশের নিচে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো কি, ইল্লিন। আল্লাহ তাআলা তখন আসমান থেকে একটা আওয়াজ আসে, আল্লাহ তাআলা বলতে থাকেন, ও ফেরেশতারা রে, এই মুমিনের নামটা এই ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, ইল্লিন কাকে বলে? বলে ইল্লিন বলা হয় আল্লাহ তাআলার আরশের নিচে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে মুমিনের আমল এবং মুমিনের নাম লিপিবদ্ধ করে রাখা হয়, ওই জায়গাটাকে বলা হয় ইল্লিন। বলতেছেন, ও ফেরেশতারা রে, মুমিনের নাম এবং তার আমলগুলো এই ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে তার রূহটা জমিনে পাঠাইয়া দাও। ও আল্লাহর টেকের বাইরে আমার, আবার জমিনে কেন পাঠাইবেন? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, তাকে আবার জমিনের মধ্যে পাঠাইয়া দাও, কারণ আমি আল্লাহ তাকে মাটি থেকে বানাইছি, আবার তাকে মাটিতে পাঠাইব গো, আবার তাকে আমি মাটির থেকে উঠাইব, এই জন্য তাকে তোমরা জমিনে পাঠাইয়া দাও। এবার যখন মুমিনের লাশ কবরের মধ্যে রাখা হইল, কবরের ভিতরে ওই মুমিন বান্দাকে এবার দুইজন ফেরেশতা আসিয়া ওই লোকটাকে কবরের মধ্যে তাকে জাগ্রত করে বসাইলেন। উঠায়া বসে জিজ্ঞেস করে তারা, আমার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? যেই লোকটাকে তোমাদের নিকট পাঠানো হলো, ওই লোকটাকে নবী সম্পর্কে জিজ্ঞেস করবে, বলার সাথে সাথে মুমিন উত্তর দিয়া দিবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যেই লোকটার কথা প্রশ্ন করলেন, এই লোকটা হলো সরকারে দু আলম, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন তিন প্রশ্নের জবাব দিয়া দেয়, এবার ফেরেশতারা বলে, ও মুমিন, তুমি দুনিয়া থেকে আসলা, কি নিয়ে আসলা? তখন সেই জবাব দিতে থাকে, ও ফেরেশতারা, আমি যখন জমিন থেকে আসলাম, আমি আমার রবের হুকুমগুলো পালন করে আসলাম, আমি আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করে আসলাম, আমার আল্লাহ আমাকে যা বলছেন আমি তাই করলাম, আমার মাওলার হুকুমগুলো আমি পালন করে আসলাম। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজ দিয়ে আল্লাহ বলতে থাকবেন, ও ফেরেশতারা রে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সময় থাকবে, সময় থাকতে বুঝলি না মন বুঝবি রে একদিন, সময় থাকতে বুঝলি না মন বুঝবি রে একদিন, বালুর চড়াই নাও লাগাইয়া ঠেলবি রে একদিন, বালুর চড়াই নাও লাগাইয়া ঠেলবি রে একদিন। जो आहंगे रफ्ताना कुनद जाने पाक, जबर तख्ते मुर्दान जबर रूए खाक, जो आहंगे रफ्ताना कुनद जाने पाक,
চাপর থাকতে মোর দান চাপর রুয়ে খাট। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার আসমান থেকে আওয়াজ দিয়া বলবেন যে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আবার আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতারা রে, শুধু বিছানা বিছাইলে শেষ না, বলে আর কি করতে হবে? কই যে আমার মুমিনকে বলো সামনের দিকে তাকানোর জন্য। মুমিন সামনের দিকে তাকাইবে, মুমিনের দৃষ্টি সামনের দিকে যতটুকুন যাবে, এবার ডান দিকে তাকাবে, ডান দিকেও যতটুকুন যাবে, বাম দিকে তাকাবে, বাম দিকেও দৃষ্টি শক্তি যতটুকুন যাবে, পিছনের দিকে তাকাবে, পিছনের দিকেও দৃষ্টি শক্তি যতটুকুন যাবে। আমার মাওলা ডাক দিয়া বলেন ও ফেরেশতারা রে, আমার মুমিন বান্দা চারদিকে তার দৃষ্টি শক্তি যতটুকুন যায়, তার কবরটা তোমরা ততটুকুন প্রশস্ত করে দাও। এই হলো মুমিনের মরণ। শুধু এতটুকুনই শেষ না, ও আমার ভাইজানেরা, সময় কম, মুমিনের মরণের বিবরণই দিতে পারি নাই, কাফেরটা কখন দেব? ও আমার ভাইরা, এবার আল্লাহ আবারও ডাক দিয়া বলেন ও ফেরেশতারা, আমার মুমিন বান্দার কবরের দিকে তুমি জান্নাতের একটা দরজা খুলে দাও। কাজে জান্নাতের দরজা খুলে দিলে জান্নাত থেকে হাওয়া আসবে গো, আর এই হাওয়া পাইয়া আমার মুমিন বান্দা কবরে আরামে ঘুমাইবে। কোনটাই চা? হ্যাঁ, জোর কলা খাইবেন, আলহামদুলিল্লাহ, টাকা দিবেন, নাউজুবিল্লাহ, এমন মনটাই চাই না? বজরের নামাজে কয়জন আসবেন? এবার মুমিন অপেক্ষায় থাকবে, মুমিন বলতে থাকবে ফেরেশতাদেরকে, মুমিন বলবে ও ফেরেশতারা রে, আমি কখন আমার বাড়িতে যাব, আমি কখন আমার পরিবারের নিকট যাব? ও আল্লাহর ত্যাগের যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, মনটাই চাইনি। মুমিন বলতেছে বাড়ির কথা। কোন বাড়ির কথা? কাজে আমার পরিবারের কাছে যাবো। কোন পরিবার? বাড়ির বিবরণ দিলে এক রাতের দরকার, পরিবারের বিবরণ দিলে এক রাত্রের দরকার। এদিকে আর যাওয়া যাবে না, সময় কম। যদি এইদিকে আরো প্রোগ্রাম করে তাহলে বলুন। হ্যাঁ আমার ভাই জানেরা, এইভাবে মুমিন তার যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখন থেকেই তার স্বাগতম শুরু হয়ে যায়। মুসলমানরা ধরছে গুনে ভেবে দেখো না, আরে মুসলমানরা ধরছে গুনে ভেবে দেখো না, ওয়াজ নসিহত তাদের কাছে ভালো লাগে না। বলেন ঠিক না বেটি? মুসলমানরা ধরছে গুনে ভেবে দেখো না, নামাজ রোজা তাদের কাছে ভালো লাগে না। আমার ভাই জানেরা, এইভাবে মুমিনের মরণ হয়ে যাবে। সামনে আর গেলাম না মুমিনের বিবরণ দিতে। এবার আসেন কাফেরের মরণ কিভাবে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, কাফের বৎকারের মরণ হবে। তারা যখন মুমূর্ষ অবস্থায় থাকবে রে, তখন আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হবে। ওই ফেরেশতারা থাকবে কি, তাদের চেহারা থাকবে একদম কুশ্রী বিশ্রী। তারা যে আসবে, তারা জাহান্নাম থেকে সালার চট নিয়ে আসবে, সালার চট। আর ওই সালার চট থেকে এমন দুর্গন্ধ বের হবে, বলে একটা লাশ যখন পচে গলে যায় তার থেকে যেমন ভাবে দুর্গন্ধ বের হয়, জাহান্নাম থেকে ফেরেশতারা কাফের গুনাহগারের লাশ রূহ নেওয়ার জন্য যখন আসবে, তারা যেই চটগুলো নিয়ে আসবে রে, ওই চট থেকে এমন পচা দুর্গন্ধ বের হবে। এইভাবে জাহান্নামের কুশ্রী বিশ্রী চেহারাওয়ালা ফেরেশতাগুলো কাফের চেহারা যেই তার দৃষ্টি শক্তি যেই পর্যন্ত যাবে, এই পর্যন্ত রাস্তার দুই পাশে বসে থাকবে। এমন সময় মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে বলবে, এরে বৎকার, এরে নাপাক আত্মা, এরে নাপাক, এরে অপবিত্র আত্মা, এরে অপবিত্র রূহ, তুমি বেরিয়ে আসো তোমার রবের আযাব এবং গজবের দিকে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কাফের কান্নাকাটি শুরু করে দিবে। কাফের কানবে, তখন আর কানলেও কোনো কাজ হবে না, হবে নি। সময় থাকতে বুঝলি না মন, বুঝবি রে একদিন। সময় থাকতে বুঝলি না মন, বুঝবি রে একদিন। বালুর চড়াই নাও লাগাইয়া ঠেলবি রে একদিন, বালুর চড়াই নাও লাগাইয়া ঠেলবি রে একদিন।
এখন আর কান্না করলেও কোনো কাজ হবে না, হবে না। হ্যাঁ, এবার আজরাইল মালাকুল মউত কাফেরের রোটা যখন বের করবে, বের করার সাথে সাথে ওই যে ফেরেশতারা বসা আছে তারা মালাকুল মউতের হাত থেকে তার রোটা টেনে নিয়ে যাবে। তারা রোটা নিয়ে তাকে এই যে দুর্গন্ধযুক্ত সালার চট এটা দিয়া তার দেহটাকে, তার লাশটাকে তারা পেছাইবে। পেছাইয়া বান্ধিয়া যখন উপরের দিকে নিয়ে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবে, আরে এটা কোন বৎকারের রূহ নিয়ে আসছ? তখন ফেরেশতারা বলতে থাকবে, একটা বেস্ত্রী একটা কুস্ত্রী নাম উচ্চারণ করে বলবে, এটা অমুকের ছেলে অমুক। তখন প্রথম আসমানের ফেরেশতারা বলবে, চোখান যাও, দূরে যাও, দূরে যাও, এই যে তার লাশ আমাদের দরজা দিয়া ঢুকতে দিব না। প্রথম আসমানের দরজাগুলো বন্ধ করে দিবে। এবার ফেরেশতারা লাশ নিয়ে কোথায় যাবে? ফেরেশতারা লাশ নিয়ে জমিনের দিকে আসতে থাকবে। জমিনের তলদেশে তারা যাবে। যাইতে যাইতে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো সিজ্জিন। মুসলমান ভাইরা রে আমার, সিজ্জিন কাকে বলা হয়? বলে সিজ্জিন বলা হয় এমন একটা জায়গা মাটির তলদেশে, এমন একটা জায়গার নাম যেই জায়গার মধ্যে কাফেরদের বদ আমল এবং তাদের নামের লিস্টি লেখা হয়, তাকে বলা হয় সিজ্জিন। সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর এবার বলবেন তাদের রূহটা জমিনে পাঠায় দাও, কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার যখন কবরের মধ্যে পাঠায় দিবে, কবরের মধ্যে তাকে বসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা। এইভাবে যখন প্রশ্ন করতে থাকবে গো, সে চোখের পানিটা ঝরঝর করে ছাড়বে আর বলবে, লা আদরি, লা আদরি, কি বলছো গো, আমি এইগুলো জানি না। তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে, আমার আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, সে জানি না বলে কেন? সে সব জানে, আল্লাহকে এটাও জানে, নবীকে এটাও জানে, দিন কি এইটাও জানে, কিন্তু তারা দুনিয়াতে এইগুলা মানে নাই। বলেন ঠিক না বেটি? জানি না করি না লাও, জানি হগল কথা রই বাও। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়া বলবেন সে সব জানে, কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, জমিনে থাকা অবস্থায় সে এগুলো মান্য করে নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, আল্লাহ কবরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। জাহান্নামের বিছানা বিছায়া দিবে। এবার আল্লাহ কবরকে নির্দেশ দিবেন, এ কবর তুমি আর বসে থেকো না, তুমি তাকে চাপ দাও। এবার কবরের ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহর নবী বলেন যে ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এবার এভাবে তার কষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন তার দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, জাহান্নামের আযাব তার দিকে আসতে থাকবে। এইভাবে কবরের মধ্যে কষ্ট করতে থাকবে। ও মুসলমান ভাইরা রে আমার, কবরের সামান কোত্থেকে সংগ্রহ করতে হবে বুঝে থাকলে বলেন, কোথায় করতে হবে? জমিনে। বলেন ঠিক না বেটি? কবর বলে আমি হইলাম অন্ধকারের ঘর, আরে কবর বলে আমি হইলাম অন্ধকারের ঘর, দুনিয়াতে আমার জন্য আলো জোগাড় কর। কবর বলে আমি হলাম বিছনা ছাড়া ঘর, দুনিয়াতে আমার জন্য বিছনা জোগাড় কর। কবর বলে আমি হলাম সাথী সারা ঘর, দুনিয়াতে আমার জন্য সাথী জোগাড় কর। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যুবক ভাইরা, বুড়া বাবারা, দুইটা হাতে ধরে বলে যাই,
দুটা পায়ে ধরে বলে যায় ওই যে সকালবেলা সূর্য উঠে, সূর্য ডুবার পরে রাত্র আসা যেমন সত্য, রাত্র ডুবার পরে দিন আসা যেমন সত্য, ওই যে তার চাইতেও বেশি সত্য মানুষের মরণ। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইজানেরা মরণ আসার আগেই কবরের সামান জোগাড় করতে হবে। আজকে ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে পড়ে পরকালকে ভুলে গেছ। সম্পদ আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিছে যে এই সম্পদ থেকে আমরা খরচ করতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা রে, সম্পদ যতটুকুন তুমি কইরা যাইতে পারলা, সম্পদ যদি দুনিয়াতে তুমি সঞ্চয় করে রেখে যাও, আজকে তুমি মরে দেখো 3 দিনের দিন তোমার জন্য একটা বিরিয়ানি ফার্ম মুরগা দিয়া বিরিয়ানি পাকায়া এলাকার কিছু মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়া কয় যে হাত মাত দুইয়া শেষ। 4 দিনের দিন আর বাপের কথা মনেও করে না। ঠিক না বেট? এমন এক বাইরের সমাজও বার হয়েছে, কেউ যদি বিরিয়ানি খাইতো মনে চায় নামাজ পড়া দোয়া করে, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ গো বিরিয়ানি খাইতারি না, আল্লাহ বাড়ির সাইডে ফাইডে একটা নিও গা বিরিয়ানি খাওয়ার নি ব্যবস্থা। ঠিক না বেঠিক? কারণ জানে মল্লই বিরিয়ানি, হ্যাঁ মল্লই বিরিয়ানি। এক ইমাম সাহেব কইতাম আমার দিছে একটু কালেকশন করতাম, কথাটা মনে হয়েছে পেলামনি। এক ইমাম সাহেবের বেতন দেয় 4000। এখন ওই এলাকার নিয়ম হইল কেউ যদি মারা যায় তাহলে পুরা এলাকা থেকে মুষ্টির চাইল উঠায়, চাউল উঠায়া এই লাশের মাথার কাছে রাখবো, এরপরে জানাজা পড়বো। ইমাম সাহেব ওইরা যা চাইল উঠবো এই চাইল ইমাম সাহেব দে। ইমাম সাহেব দেখা গেছে মানুষ একটা মল্ল 1-2 মণ চাইল পা। একজন কইতেছে ইমাম সাহেবের কিছু বেতন বাড়ায় দিন না। সভাপতি হ্যাঁ হ্যাঁ বুঝি মতলব খারাপ, হ্যাঁ এলারে সুপারিশ ধরছে বেতন বাড়ায় দিতাম, বেশি তেরন পেরন করলে সামনে মাসে তো বিদায় করে দিই। টের ফানা 4000 টাকা বেতন দিলে কি হইব? মাসে দেখা গেছে 5-6টা মানুষ মরলে 2 মণ করে চাইল পাইলে, 5টা মানুষ মরলে 10 মণ চাইল পাইলা, জুত লাগে না? যে চেয়ারম্যান সাহেব ইমাম সাহেবের বেতনটা আল্লাহর রাস্তায় বাড়ায় না। হুজুর এত কথা কেন না, বেতন বাড়ান যেত না। হুজুররা সুখে থাকতে অনেকে দেখতে পারে না। ঠিক না বেঠিক? ইস্তারি দিয়া কাপড় বিনলে আরেকজন সাইস্টলে বইয়া উক্কা টানে আর কয় ও বুঝছি বুঝছি মাদ্রাসা টেহা মাইরা কাপড় ইস্তারি দিয়া তাহলে কইতে ইস্তারি দিল হইলে কয় নিয়ে এমন ধরনের মুসলমান আসেনি আদা ব্যাপারী জাহাজের খবর লয়। হ্যাঁ এবার হুজুর বলতেছে চেয়ারম্যান সাহেব যদি ইমাম সাহেবের বেতন না বাড়ায় তাহলে কিন্তু এমন আছে আগামী জানুয়ারি আসার আগে আপনার মরণ হয়ে যাবে। কি করলেন এটা? আপনারও মরণ হইতে পারে। কেমনে? ইমাম সাহেবের বেতন বাড়ে না, এখন ইমাম সাহেব নামাজ পড়া দোয়া করবো, আল্লাহ মাসে তো আগে নিতে 4টা, এখন তুমি 8টা নিও, সংসারের মধ্যে অভাব, ছেলে মেয়ে বেশি। আল্লাহ যদি 8টা মরে 2 মণ করে হইলে 16 মণ, 8টা যদি মরে প্রতি মাসে আগামী জানুয়ারি মাস আস্তে আস্তে বুড়ার কাতারে তো আপনি ভরে দেবেন। এবার আল্লাহ রাসূল মাফ চাই, আমি বেতনই বাড়াই দিব 5000, মরার দরকার নাই। এই বিরিয়ানি বন্ধ করেন, নাইলে কিন্তু খবর আছে বিরিয়ানি খাইতে মনে চাইলে খালি দোয়া করবো, আল্লাহ যদি একটা মরতো খাইতাম। আল্লাহ ঘুম ভাঙছে দোয়া চা 1 নি তো আরেকটা মনে হয়ে গেছে গা, কইতাম নি কালেকশন করুম কেমনে কমু। ইমাম সাহেবরে আপনার আর জাকির সাহেবরে দাওয়াত নিছে, নিয়া 10-15 আইটেম করে খানা খাওয়াইছে। খাওয়াই কইতেছে হুজুর আমার একটা মাত্র ছেলে, আজকার দোয়াটা আমার ছেলের জন্য কর। ইমাম সাহেব ভাই ও ভাই যেই খাওয়াইছেন 8000 টাকা বেতন ভাই, এত বড় চিংড়ি মাছ কই খুঁজা ভাই? যেই চিংড়ি মেঘনার চিংড়ি আপনি খাওয়াইছেন কামড় দিছি পরে 2 পাঁচটা খালি রস বায়া বায়া পরে, এত মজার চিংড়ি
মনটাই কইছে বাড়িউলিরে সহ নিয়াই দোয়া কি এটা ধুম দিমু দোয়া এমন দোয়া করুম শুধু আপনার ছেলের জন্য না, আপনার মা বাপ দাদা দাদি 14 গোষ্ঠী এত জান্নাত নিয়ে আসার। এখন বাড়িউলাই ক না না হুজুর, দোয়া করতে হবে শুধু আমার ছেলের জন্য, অন্য কেউর জন্য দোয়া নাই। এত মানুষের লাগি দোয়া করলে পরে যদি আমার ছেলে ভুলে সুইটটা থাকা, একটা মাত্র ছেলে আমার যদি দোয়াতে সুইটটা থাকা আবার সারে সর্বনাশ। ইমাম সাহেব ক তাহলে আপনার ছেলের নাম কি? ক হুজুর আমার ছেলের নাম হচ্ছে সাগর। ইমাম সাহেব এত ধরে ভাই মাফ চাই, আল্লাহর রাস্তায় চুরিলে আমার পেটটা ভাইরা প্রয়োজনে খানা বার করে লাইন, তো আমি সাগরের লাগি দোয়া করতাম না। বাড়ি এই পর্যন্ত সাগরে 3 বার ভাঙ্গা নিছে, এই পর্যন্ত বাড়ি ভাই 3 বার ভাঙ্গা নিছে। এখনো যদি আমি সাগরের লাগি ওই দোয়া করি, এইবার জানি বাড়ি কোন দেশ নিয়ে আসা। এমন উল্টা পাল্টা নাম আমরা আসেনি। হ্যাঁ আমরা আরেকটা মনে হয়ে গেছিল, যেহেতু সময় কম, আমার ভাইজানেরা নামটা রাখবেন সুন্দর করে, রাখবেন নি ইনশাআল্লাহ। আমার তো আপনারা দাওয়াত দিতেন না, আমার গলা তলা নাই বেশি, ঠিক নেই? আমার ভাইজানেরা সম্পদ জমায়া যদি রাইখা যা, তাহলে কিন্তু মারা যাওয়ার পরে 3 দিন খাওয়ায়া আর 4 দিনের মাথা স্মরণ থাকে। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী ডাক দিয়া বলেন গোলাম, দুনিয়াতে যদি কোনো মানুষ একটা মসজিদ বানায়, ওই যে একটা মসজিদ বানাইবে, মান বানা লিল্লাহি মাসজিদান, সাহাবায়ে কেরামের ভিতরে শুরু হয়ে গেল হট্টগোল, তাদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। নবী গো একটা মসজিদ বানানোর মতন তৌফিক নাই, আমরা তো অনেক গরিব দুঃখী আছি, এক মসজিদ কিভাবে বানাইবো? তাই যে আল্লাহর নবী যে বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান, এই দানের যে তানবিন আছে, কয় যে এই তানবিনটা হলো তানবিনে তানকির, নাকরার তানবিন, বাজে অনির্দিষ্ট। আল্লাহর হাবিব চার্জ করে দিলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা পুরো একটা মসজিদ বানাইতে পারো না, এই সমস্যা নাই। এই যে তোমরা যদি একটা মসজিদের মধ্যে একটা ইট দিতে পারো, 1 বস্তা সিমেন্ট দিতে পারো, 1 কেজি রড দিতে পারো, 1 টলিয়া স্তর বালু দিতে পারো, তোমার তৌফিক নাই, তুমি কোনো কিছুই দিতে পারলা না। রাস্তার পাশে বালুর গাড়ি পালাইলো, তুমি মাথায় করে যদি 1 বাতি বালিও নিয়ে পালাইয়া দাও, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। আস্তে কই সুবহানাল্লাহর আওয়াজটা বেশি জুইত হইল না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সহজ করে দিলেন জান্নাতের মধ্যে একটা ঘর হোক। কে কে চান হাত উড়ে উড়াউড়ি করে, এই উঠেন কেন? একজন মানুষ উঠবেন না, দিলে দিবেন, না দিলে না করবেন, অসুবিধা কি? আমার নাম ইদ্রিস, দিলে দিস, না দিলে না করিস, বাকি উড়াউড়ি করিস না। একজন মানুষ উঠবেন না, লড়বেন তো মরবেন, প্রয়োজনে কাপড়ও মুতবেন, তা উঠতেন না, উঠবেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন তোমরা যদি মসজিদ বানাও, মসজিদে যদি একটা ইটও দাও, তোমাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেওয়া হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও নাহাবাউল্লাহ থেকে বাইরা রে, তোমাদের ঘরগুলো তোমরা বানাও নাজমুল সাহেবের ইট কলার ইট দিয়া, এবং তোমরা আস্তর বালু দিয়া, সিমেন্ট দিয়া তোমরা ঘর বানাও। কইছে আমি আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতের মধ্যে ইট বালু রড সিমেন্ট দিয়া ঘর দেই, তাহলে দুনিয়ার ঘর আর আমি আল্লাহর ঘরের মধ্যে পার্থক্য কই? পার্থক্য আছে। জান্নাতীরা যদি প্রশ্ন করে বসে, মালিক দুনিয়া তো আমরা মাটির ঘরে ঘুমাইলাম, এখানেও তুমি মাটির ঘর দিলা, দুনিয়া তো আমরা ইট সিমেন্ট রড বালির ঘরে ঘুমাইলাম, এখনো তুমি রড বালির ঘরে দিলা, তাহলে আমরা এই টাকাগুলো দিয়া লাভ হইল কি? আমার দুয়ার চাইতে ভালো আছি না, মনে হয়েছিল একটা ঘটনা কইতাম, সময় তো নাই, কইতাম বললে যাইব টিয়া কম দিব, আমার কালেকশন দুম হইলে কালেকশনের দিকে যাই। আল্লাহ বলেন এই যে দুনিয়াতে তোমরা, আল্লাহর নবী বলেন দুনিয়ার ঘরগুলো যদি ইট বালু দিয়া বানাইছো,
জান্নাতের মধ্যেও যদি তোমাদেরকে ইট বালু দিয়া ঘর দেয়, তাহলে আমি আল্লাহর মধ্যে আর দুনিয়ার ঘরের মধ্যে পার্থক্য রইল গয়। আল্লাহ হাবিবের মাধ্যমে জানাই দেন যে জান্নাতের মধ্যে তোমাদেরকে যেই ঘরগুলো দিব, এই ঘরের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা দিয়া। স্বর্ণ যে দাম, একটা ইট কিনে আনার তৌফিক আল্লাহর কেউ আছে? কয় না রে, আছে জোরে? আল্লাহ বলেন শুধু এতটুকু নয়, শেষ নাই। স্বর্ণ এবং রূপা দিয়া এটাকে যখন ইট দিব, তার গাঁথনি গুলো দিব আমি মেশকে আম্বর দিয়া। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা তুই ঘরের মধ্যে যখন ঢুকবা, এই ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে যখন সুন্দর সুন্দর রূপসী হুর গুলো দিবে, সেই হুর গুলোর হাড্ডির শরীরের ভিতরে যে হাড্ডি আছে, এই হাড্ডির ভিতরে যেই মগজগুলো নড়াচড়া করে, ওই মগজগুলো দেখা যায় এমন সুন্দর। বউ স্ত্রী যখন দিবে, এই ঘরের মধ্যে তাকে নিয়ে ঢুকলে কেমন লাগবে? কই না ইয়ো বুড়ারা, হ্যাঁ বিয়ার কথা কইলে তো 80 বছরের বুড়াও হাসি দেখ, ঠিক নেই? এমন একটা ঘর দিব। ও আমার ভাইয়েরা, এই ঘরের মধ্যে কে কে যাইতে চান হাত উঠায় দেখান। এই ঘরের মালিক কে কে হইতে চান হাত উঠান। যাইতে চাননি তাহলে হাত নামান। বেশি বড় কিছু বলবো না, জানি না আমি এখানে এমন বড় ডোনার আছে কিনা আপনাদের কাছে। আমি কেবল যদি কেউ থাকেন 10,000 টাকা দিবেন, ওনারা এই মসজিদের নির্মাণের কাজ চলবে, নির্মাণের কাজ ধরবে, নিয়ত করছে। প্রথমত আমার তো ইচ্ছা ছিল 1 টন বা আধা টন রড চাওয়ার। মাঠের যে অবস্থা, আধা টন রড চাইলে খালি মুঙ্গুর দাদি বোধে। এরপর আমি চাই আমাদের লালমিয়া মেম্বার সাহেব যেহেতু 1 টন ইট দিয়া গেছে, 1 টন রড, 1 টন রডের ঘাটতি পুরা করে গেছে, আধা ঘন্টা বয়ান করে গেছে, ঠিক নেই? আধা ঘন্টা বয়ান করে পরে দিছে। এমন কোন লোক যদি থাকেন, আমাদের নাজমুল ভাই আছে, এই মসজিদের জন্য অনেক খাটেন। আমার নাজমুল ভাই এখানে সাইডে বাইডে আসেনি। আমার একটা দরখাস্ত, নাজমুল ভাইদের যে আত্মীয় স্বজন আছে, ওনাদের আমার জানা সত্ত্বে জানি ওনাদের আত্মীয় স্বজন মোটামুটি অনেক ধনী মানুষ, যে লালমিয়া মেম্বার সাহেব 1 টন রড দিছে, আর আমাদের নাজমুল ভাই ওনাদের সমস্ত আত্মীয় স্বজনের পক্ষ থেকে সকালেও হয়তো লেখাইছেন টাকা পয়সা। এই সব কিছু মিলাইয়া 1 টন রডের ব্যবস্থা করে দিব। মাওলানা জাকির সাহেব নাজমুল সাহেবরে ফোন দেন, নাজমুল ভাইরা দেখেন আমি আউস করে কইছি, সাহস করে রাজিটা হয়নি। এলার নিজের শ্বশুর বাড়ি, বাপের শ্বশুর বাড়ি, ফুফুর শ্বশুর বাড়ি, সবাই মিল্লা 1 টন রড। নাজমুল ফোন দেন, নাজমুল ভাইরা আসতেছে, রড নিয়ে আইতাছে, খালি কান দলই তারে না বাড়ি বেশি দেখা। হ্যাঁ নাজমুল ভাই হাসি দিছে, রাজি হওয়ার 3টা আলামত, এর মধ্যে একটা আলামত হলো হাসি দেওয়া। আমার নাজমুল ভাইয়ের কাছে দরখাস্ত, সকালে আপনার মাই লেখাইছে, নানি লেখাইছে, খালা লেখাইছে, সবাই মিল্লা, সব আত্মীয় স্বজন মিল্লা 1 টন রড। নাজমুল ভাই এতটুকু এতমিনান আছে কিনা? আলহামদুলিল্লাহ, মারহাবা। মালিক আমাদের নাজমুল ভাই তার আত্মীয় স্বজনকে নিয়ে 1 টন রডের ব্যবস্থা করে দিল। সবাই বলেন আমিন। প্রভু গো, দানের সংবাদ তুমি সোনার মদিনায় পৌঁছায়া দাও। দানকারীর দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছায়া দাও। আমার নাজমুল ভাই 1 টন রডের ব্যবস্থা করে দিলেন। আমার পাশে উপবিষ্ট আছেন আমাদের এই মসজিদের হিতাকাঙ্ক্ষী, আমাদের এই মসজিদের একজন হিতাকাঙ্ক্ষী এবং টুনার, আমাদের মাদ্রাসার সাবেক মাস্টার মোহাম্মদ, নামটা জানি ভুলে গেছি, শাকিল স্যার। আমি শাকিল স্যারের কাছে একটা দরখাস্ত, 2 টন রডের ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের পরিবার থেকে সকালে যা লেখাইছেন সব মিলায়া আপনারা 100 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিবেন। কি কই না আপনারা? সকালে যা লেখাইছে মোটামুটি 20-25 হাজার লেখা এলেছে। আপনার বাপের শ্বশুর বাড়ি
আপনার শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি, ফুফু শ্বশুর বাড়ি, সবার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, সবাই মিল্লা 100 বস্তা সিমেন্ট মাত্র 50,000 থেকে 55,000 টাকা সকালে যা লেখাইছেন সব মিলায়া 100 বস্তা সিমেন্ট একদিনে দেওয়া লাগবে না। কাজ শুরু করলে আগামী মাহফিলের আগ পর্যন্ত প্রায় 1 বছর আছে, এর ভিতরে আস্তে আস্তে দিবেন আর কাজ চলবো। আপনি কি করেন? 20,000 জন দিতে আসছে, আর এটা লাগি থাকবো কেউ গাই কিনলে দোয়া নিল লাগিব এতে না দোয়ায় তাহলে পাশের বাড়িতে তো বাড়াই না দোয়া। আমি আউস করে কইছি হ্যাঁ এটা কই যে এটা তো করে ফরজ না, আপনি নিয়ত করেন। এই মানুষ যদি নিয়ত করে লেখা তখন ভিতরে একটা ভয়ে কাজ করে দেওয়ার দরকার, ঠিক নেই? তখন চেষ্টাও করে আল্লাহ ব্যবস্থাও করে দেয়। আপনি কই যে হুজুর আপনি আউস করে কইছেন, আমি সাহস করে লাব্বাই মারহাবা রব্বে করিম। আমরা টিনের ঘর ভেঙে বিল্ডিং এর দিকে যাইতে চাই, মুসলির জায়গা হয় না। প্রভু গো 2 জনে 2 রডের ব্যবস্থা করে দিবেন। আমাদের 3য় জন আমাদের শাকিল স্যারদের পরিবারের পক্ষ থেকে কেবলমাত্র 100 বস্তা সিমেন্ট রব্বে করিম আমার ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন যারা যারা অন্ধকার কবরে আছে, প্রভু আপনি সকলের কবরের মধ্যে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। সবাই বলেন আমিন। ও মালিক, আব্বা আম্মা এখনো জীবিত আছে, প্রভু গো আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। ভাই একটা সরকারি চাকরি করে, আয় আল্লাহ তার চাকরির মধ্যে আপনি প্রমোশন বৃদ্ধি করে দেন। প্রভু গো আমাদের শাকিল স্যারের জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। যেই দোয়াটা করছি 150 বস্তা দিল লস, আঙ্গর দোয়া বিথা যা। হ্যাঁ আল্লাহ এক কান্দা কবুল হয়, দেখছেন নাকি না দেখছেন এটা আল্লাহ জানে। আল্লাহ কি বিথা দেয় দোয়া? হয়তো নগদ দিব, নয়তো বাকি দিব, নয়তো পরকালে দিব। আমার ভাইজানেরা সবাই লেখালেন আমাদের মসজিদের সভাপতি কি করব? সভাপতি কেডা? আমাদের আব্দুল কাদের ভাই, নামটা বড় সুন্দর। আব্দুল কাদের ভাইয়ের ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে মসজিদের জন্য এই ওয়াজের জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছেন। আমার আব্দুল কাদের ভাইয়ের কাছে একটা দরখাস্ত থাকবে, আমার আব্দুল কাদের ভাই এই শখ করে চালায় যান, শখ করে লেখবো। আমার আব্দুল কাদের ভাই শখ করে লেখাইবেন, আর ছেলের কাছে হুজুররা ফোন দিয়া কইবেন যে মুরু এই উঠেন কে উঠতেন না, মুতে ধরলে ফাহাদা মুতাল লাইন, কেউ দেখতো না, ফিরা কেউ উঠতেন না, উঠবেন না, কেউ একজন উঠবেন না, একদম খামোশ। কি বলেন? জান্নাত নিয়া পরে বাড়ির যাবো। আমাদের সভাপতি সাহেবের কাছে কি দাবি করা যায়? শাকিল স্যার 100 বস্তা সিমেন্ট মোটামুটি হয়ে গেছে, এই ছাত্রা দিতে মোটামুটি আমার সভাপতি সাহেবের ছেলের কাছে আপনারা যদি বলেন না করতো না, আমার মনে হয় 50টা বস্তা সিমেন্ট যদি দাবি করি, আল্লাহ ভরসা, খালি ফোন দিয়া করবেন সাহালের এই পাইকারি হুজুর দেখা দিলে দিলাম, না দিলে নাই। মাগনা হুজুর হাউস করে কইছে, আপনার বাপে সাহস করে লেখাইছে। আপনি কি করেন? 50টা বস্তা সিমেন্ট আপনার উড়াই না মানছে দেহ, আপনি আমার মতন কালা মন্ডা করেন বালা, সিমেন্টটা লেখাইলে আল্লাহ দিব জান্নাতের বালা খানা। দিব না দিত না? মারহাবা। প্রভু আমার আব্দুল কাদের ভাই 50 বস্তা সিমেন্ট আপনি কবুল করেন, মঞ্জুর করেন। প্রভু গো আয় আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন। আমার আব্দুল কাদের ভাইয়ের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। মাও নাই রে, বাবা নাই রে, হাই রে হাই, তাদের জন্য তোমার কাছে জান্নাত চাই। আয় আল্লাহ আব্দুল কাদের ভাইয়ের ছেলে বিদেশে থাকে, মাওলা বিদেশের বাড়িতে তুমি হেফাজত করিও, কামাইয়ের মধ্যে বরকত দিয়া দিও। আয় আল্লাহ তুমি ধন বাড়াইয়া দিও। আয় আল্লাহ দিয়াছো ধন আরো দিও, কাইরা তুমি নিও না। দিয়াছো ধন আরো দিও, কাইরা তুমি নিও না। মক্কা মদিনা না দেখাইয়া মরণ তুমি দিও না। আরে কন্যা আমিন। যাক আলহামদুলিল্লাহ 150 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আর
দেরি নাই, মসজিদ ভাঙ্গা খালি কাজ শুরু করে দিবেন, যেই মাত্র সাদ হয়ে যাবে এই মাত্র আর সালের হুজুরে ওয়াজ দাওয়াত দিতে না। ঠিক আছে না আমার ভাই জানারা? এরা তো দিল, এখন আপনারা পয়সা পয়সা কইতাছেন খালি বড়গুলো ধরলো, আমরা ছোটরারে কি করব? আপনারা যার যতটুকুন তৌফিক আছে 10,000 5,000 কে কে দিবেন সংক্ষেপ করে দিমু, হযরত জি চলে আসবেন। আর একটু সময় দেন, এরা কইতাছে কয় হুজুরে খুঁজলই তো দিমু, বুঝছেন না? তরকারি নাড়া দিল তো কেরান বার হয়। মাশাআল্লাহ কই কেমনে চিনতাম সাইলের বস্তা টস্তা লইয়া সাহাল গেও এই কিনা কো আমার অফিসের মধ্যে বইয়া মাঝে মধ্যে একটা সাসু খাইলে না চিনলাম হইলে দেয় আমার ভাইয়া সাইলের বস্তা ফাটায় দেয়, বাকি নিজে যায় না, দূরে থাকে। হুজুরে যদি 25 বস্তা দিলে 50 বস্তা চাই। আমার কি ভাইয়ের নাম কি? আমার কলমউদ্দিন ভাই। আমার ভাইয়ের কাছে দরখাস্ত, আমি আর জোরাজুরি করুম না, আমার ভাইয়ের শখ করে বলুক যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলেটা পুলিশের চাকরি করে, আপনি দোয়া করবেন। চাল মাদ্রাসা তো 50 কেজি একটা চালের বস্তা দিব না 1 বছরের ভিতরে, আর এই মসজিদ নির্মাণ কাজের জন্য আমি 10,000 টাকা দিব। বা আমার ভাইয়ে যে দুরাউস করে কয় জোরাজুরি করলে পরে ভাই আর ওই টাঙ্গাই ওয়াজ দাওয়াত দিছে পরে হেন আর ভাইয়া যাইতো না। হ্যাঁ কত নাম জানি কি বুড়ো হয়ে গেছি গা ভাইয়ের, রুগে মুখে কুমোর হয়েছে, ব্যথা, ডাক্তারে কয় অপারেশন করুন লাগবো। আরেক জায়গায় হয়েছে আরেক সমস্যা, খালি ঠেলা ঠেলি। 10,000 যদি ওয়াজেতে না দেন চিকিৎসা কিতা করুম? আল্লাহ আমার কলমউদ্দিন ভাইকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। প্রভু গো আমার ভাইয়ের ছেলে একটা বাহিনীর চাকরি করা, আমার ভাইয়ের ছেলের চাকরির মধ্যে আপনি প্রমোশন বৃদ্ধি করে দেন। প্রভু গো ভাইয়ের আব্বা আম্মা আছে? আয় আল্লাহ আমার ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আয় আল্লাহ এক সময় এই বাপ মারে কত কষ্ট, বাপ মারে গোলে মালিক কত পর্যা পায়খানা করে দিয়েছিল গো, আজকে বাবা নাই মা নাই, কবরে চলে গেছে। প্রভু গো আপনার কাছে আব্বা আম্মার পক্ষ থেকে সন্তান হয়ে টাকাটা দান করে মাপ চাইতে যায়। আব্বা আম্মার কবরে যদি কোনো আযাব হয় আপনি মাফ করে দিন। আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ, পরিবারের মধ্যে বরকত দিয়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। চিল্লায়া বলেন আমিন। আমার ভাই জানেরা আর কে আছেন 5,000 10,000 টাকা দিবেন? মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ। 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ 5 বস্তা সিমেন্টের দাম 2,500 টাকা। একটু জাতা দিলে 10 বস্তা দিলে 5,000 হইলে কি কইন 1 বছরে দিবেন? মসজিদের কাজ তো দললই শেষ না, দললই শেষ। এই মসজিদ মাদ্রাসার কাজ এটা সারা জীবন চলে। এই যে সাহাল মাদ্রাসা আইসা উস্তি 10টা বছর ধরে কাজ করতেছি, এলা আমি কয়বারও যাওয়ার সময় হয়ে গেছে গা। কত কাজ বাকি রয়েছে, বারিন্দার কাজ, থায়ের কাজ, ঠিক না? এটা কাজ শেষ হয় না। একটা বছরে দিবেন একটা বস্তা করে দিবেন, 12 মাসে 1 বস্তা করে দিলে 12 বস্তা হয়ে থাকে। 12-র দরকার নাই, যদি দেনি 10 বস্তা আর নাহলে 5 বস্তার দুই করুন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কি? এন আজ আমার সবই ভাই, বাপু পুত্র ডাক্কা ভাই কোনো মতে দিন কাটায়, কাহার যারা বিচার আমার মনে জাকির হোসেন কইছি না একবার পুরা হয়েছি, নাম মনটা না, সারা দেশ ওই কালেকশন করি গিয়া কত মন থাকতো। আয় আল্লাহ আমার জাকির ভাইকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন আল্লাহ। 10টা বস্তা সিমেন্ট মালিক প্রভু গো আমার ভাইয়ের দানের মধ্যে আপনি বরকত দিয়া দেন, যেই নিয়তে দান করছে সেই নিয়ত আপনি কবুল করে নেন। দিয়া সদন আরো দিও কাইরা তুমি নিও না, দিয়া সদন আরো দিও কাইরা তুমি নিও না, নবীর রোজা না দেখাইয়া মরণ তুমি দিও না, খানায় কাবা না দেখাইয়া মরণ তুমি দিও না। বলেন না আমিন। আমার ভাই জানেরা শেষ করে দে। আর কে আছেন গো? 5,000 10,000 টাকা দিবেন, জলদি করেন, আমি শেষ করে দিব। জলদি করেন, জলদি করেন। মাশাআল্লাহ। ফারুক ভাই ওনার ছেলে অসুস্থ, আয় আল্লাহ 5,000 টাকা দিব মালিক। আয় আল্লাহ বাবার কাঁধে সন্তানের লাশ কত যে কষ্ট, ছেলে যদি অসুস্থ হয় গো মালিক, ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়াইলে বাবার দিলটা ব্যঙ্গে চুরমার হয়ে যায়। বলেন ঠিক না বেটি?
আয় আল্লাহ আমার ভাইয়ের ছেলে অসুস্থ থাকে, আপনি শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দেন। সবাই বলেন আমিন। প্রভু গো ৫,০০০ টাকা দিয়েছেন, দিলের নেক আশাগুলো আপনি পুরো করে দেন। আয় আল্লাহ দিলের সমস্ত মাকসাদগুলো পুরা করে দেন। জলদি বলেন, আমি শেষ করে দিব। আমার ভাইজানেরা জলদি বলেন। দান করিলে দান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। এই দানেতে আল্লাহ রাজি, জান্নাতে হয় ঘরবাড়ি। এই দানেতে আল্লাহ রাজি, জান্নাতে হয় ঘরবাড়ি। নদীর কুল ভাঙ্গে ওই কুল করে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙ্গে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। মাশাআল্লাহ আমার আব্দুল কাদির ভাই এই মজলিসের ৮টা ভেঙ্গা দিছে। ৮টা কোনা নগদ কেউ দেয় না। কাদির ভাই মাশাআল্লাহ নগদটা লই বাহির একটু করে দিন, আমার আতুদের মনটা ভালো লাগবে না। মাশাআল্লাহ জুবায়ের আহমদ ভাই মালটা তাকে দাদা দাদির নামে ২,০০০ টাকা নগদ। মালিক কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন। দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছে দাও। জলদি দেন, কে কে দিবেন? আপনারা তাড়াতাড়ি দিলে শেষ হয়ে যায়। আমার বুক বিষ করে এত কুমায়া। এই যে এবার পঞ্চকর দাওয়াত করছি, এরা বলে দেখছে ইউটিউবে কালেকশন করতেছি, আস না দেখা কয়েছে তাড়াতাড়ি এই হুজুর দাওয়াত পঞ্চকর না কই না দিনাজপুর। দিনাজপুর রংপুরের পরে দিনাজপুর না, আল্লাহ যদি বাঁচায় 11 তারিখে দিনাজপুর যামু। আমার নাম ইদ্রিস। দিলে দিস, না দিলে না করিস। সারা বাংলাদেশ ঘুরি, গুইরা গুইরা বাঙ্গাসুরা মসজিদ মাদ্রাসা ফাইলে দৈরা বেন্দা করি। এটা কি গুণ হইব না না কইব? দোয়া করেন আল্লাহ নি সবরটা আসান করে দেব। দিনাজপুর দামু, আপনারা খুশি না? মাশাআল্লাহ আল্লাহ এই মসজিদের সাবেক ইমাম সাহেবের ছেলে নাজিমউদ্দিন হুজুর, ওনার ছেলে ২,৫০০ টাকা নগদ দিছে মালিক। কাজ ধরলে বলছেন আরো দিবে। প্রভু গো তাদের দান আপনি কবুল করে দেন। বাবার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়া দেন। এই দানের সংবাদ আপনি সোনার মদিনায় পৌঁছে দেন। পর্দার আড়ালের মা বইনেরা গো, যারা পারেন পাঠায়া দেন। রাত্র করে আতালের ভিতরে হাঁস আছে পাঠায়া দেন, মুরগি আছে পাঠায়া দেন, নাক ফুলটা খুললা পাঠায়া দেন। আরো কিছু যদি আগায়া পারেন, যা পারেন তাও পাঠায়া দেন। চাইলেও ফাড়াই দিতে পারবো, ঠিক নেই। বেচ্চা লাগাইলাম ওকে, অসুবিধা কি? আবার ইমাম সাহেবরা দিয়ে না গাইল দোয়া করবো প্রতিদিন আছে। মানিক বুয়া নগদ ১,০০০ টাকা নেহা বল্লা কবুল করো, মঞ্জুর করো। তাড়াতাড়ি জলদি করেন ভাই, ছেড়ে দিন হুজুর আসবো। মাশাআল্লাহ বাটপাড়ার হাসান ভাই ১০ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, সুন্দর করো। কাদির ভাই মসজিদ ইনশাআল্লাহ হয়ে যাবে। কি কর? আমি খালি ইমাম সাহেবরে কইছি কালেকশন তো আমি এনে করুম, খালি হিম্মত করেন, নিয়ত করেন। টিনের মসজিদ থাকবো করে এই দেশে। আমি বেকল থেকে সাহাল মাদ্রাসার এক টিনের ঘর বানছি, নিয়ত করছি আগামী ৫ বছরের ভিতরে বাইঙ্গা ৫তলা ফাউন্ডেশন দেওয়া। টিনের ঘর থাকবো কেন? হ্যাঁ মাশাআল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, সুন্দর করো। ওহিদ আল্লাহ টেক ১,০০০ আল্লাহ কবুল করো। আমি কই দিতে কোনটা ওহিদ ভাই ১,০০০ টাকা আল্লাহ কবুল করো। ৭০ ভাই লন্ডন প্রবাসী ১,০০০। লন্ডন থেকে, এটা লন্ডন না, যাক আল্লাহ কবুল করে। আমার বাইরে যেহেতু মুখ কইছি আল্লাহ লন্ডন বাড়ায় দে, কই না আমি ছাত্ররা লইয়া দোয়াটা করু। মানে এন তো দিবেন ওই আঙ্গ চাহালো ১ লাখ টাকা দিয়ে যদি লন্ডনের পাও, তা ডাবায়া দোয়াটা করু, নাহলে হালকা করে করু, ঠিক না? এই ফুদা মজা মিষ্টি মাষ্টি সামনে দেখলে সুন্নত তুই হইল। বাড়ি বউ মইরা গেলে মিষ্টিটা লই আসবে, ঠিক নেই? মাশাআল্লাহ আলাউদ্দিন ভাই নগদ ৫০০ টাকা, হুমায়ুন ভাই নগদ ২,০০০ টাকা, জাইদুল ভাই বাকি ১,০০০ টাকা, ডক্টর কালাম ভাই নগদ ২,০০০ টাকা, নূর কায়ম ভাই নগদ ১,০০০ টাকা আল্লাহ কবুল করবে। বাকি আরো ১,০০০ নূর কায়ম ভাই বিদেশের বা হয়েছে না, ওইব কেমনে নিয়ত করতো কেন যে সাহাল মাদ্রাসা ৫০,০০০ টাকা দিমু। দেখ এটা মজা করি নাকি? আমার নূর কায়েম ভাই
আয় আল্লাহ 1000 টাকা আরো বাকি লেখাছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মালিক গো, জলদি তুমি বিদেশের ব্যবস্থা করে দাও। সবাই বলেন আমিন। শাহ আলম ভাই 500 টাকা, ফারুক ভাই 1000 টাকা, ফারুক ভাই লন্ডন নাকি কি লিখছেন, কি লেখেন ওল্লা ট্যাগ বাকি 1000 টাকা লেখছি তো পেলাম না। নেহা বা 500 টাকা, আল্লাহ কবুল। মাঠ থেকে দেন, মাঠ থেকে দিই তো রাখেন। মাশাআল্লাহ, আমার মুখ দিয়ে আইতো না ইনুটু নাকি কি ওনার থেকে কি নাম ফিরোজ চাষ ওষুধ কোম্পানি। মাঝে মধ্যে আমরা খাম ফাটাইলে এটা মস্ত হইলে 6 মাস 10 বছরের ভিতরে কোনো খাম পাইছি না, এটা মন থাকবো না। এই ফ্যাক্টরির এক ভাই কি নাম ফিরোজ চার 2000 টাকা আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। আল্লাহ মাঠের থেকে দেন, কে দিবেন নগদ 500 1000 জলদি পাঠান, দোয়াটা করি। বা 1000 2000 করে লেখান, আপনারা চুপ করে বয়ে আছেন। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট লেখান। সাইফুল নগদ 1000 টাকা। আলী হোসেন ভাই কি কইছেন, 4টা সিমেন্ট। ও তো থাক, 5 বস্তা হোক, অসুবিধা নাই, একদিনে দিন লাগবে না। মসজিদের কাজ চলতেছে, আস্তে আস্তে দিলে এরা যে দাওয়াত করছে। 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক, মঞ্জুর করো। প্রভু গো, আমার ভাইকে হালাল তরিকায় এমন কাজের ব্যবস্থা কইরা দিও আল্লাহ, যেই কাজ করলে বলছে আমার মহিলা মাদ্রাসার জন্য 1 ডিসিম জায়গা কিনা দিব। ও মালিক, আমার ভাইকে তুমি এমন একটা কাজের ব্যবস্থা করে দিও, নিয়ত করছে আমার মহিলা মাদ্রাসার জন্য 1 ডিসিম জায়গা কিনা দিব, আর এই মসজিদের মধ্যে 5 বস্তা সিমেন্ট দেব। প্রভু, আপনি আমার ভাইয়ের দানটা কবুল করেন। সবাই বলেন আমিন। জলদি ভাই, সারাদি মজুরা আইব। একটা বস্তা করে লেখান, খাইলা গেলে এটা খারাপ দেওয়া না। একটা বস্তা করে সবাই লেখান নাকি? আপনারা উড়ান গেলে আউস করে কইছি, সাহস করে একটা করে না, 1 টলি করে বালু লেখাইলেন। 1 টলি সিমেন্ট সবাই দিছে। এই মাঠ থেকে 10টা টলি বালু হইলে সারাদি মনে 10টা টলি আস্তর বালু মনে হয় এখন 1 টলি বালুর দাম 1700-1800 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, খুরশেদ ভাই 1 টলি বালু মালিক আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, আমার ভাই 1 টলি বালু দিয়া উদ্বোধন করে দিছে। 10টা টলি বালু আমি এই মাঠ থেকে যাই, আর 9 টলি বালুর প্রয়োজন, আস্তর বালু আবার বিডিতে পাঠায় দিয়েন না। এবারে সর্বনাশ হইব, ভূমিকম্প যেমনি আইয়ে বিডিটা বিল্ডিং করলে খালি ভাইঙ্গা মাথাত পড়বো। ঘরে আল্লাহ দইরা বিডা দইরা। আমি কিন্তু বিডি বালু চাইছি না, কি বালু? আস্তার বালু। আর 9টা গাড়ি বালু মাঠের মধ্যে কেমন 9 জন আল্লাহর বান্দা নাই যে 9টা গাড়ি বালু দিবেন? আসেননি কেউ? আসেননি আমার ভাই জানে না। আর 9টা গাড়ি বালু হইলে ইনশাল্লাহ শেষ করে দিব। যান ইনশাল্লাহ, যদি মসজিদের কাজ ধরে আমারে ফেরা দিবেন না। যখন তৌফিক হয়, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মাও খুব অসুস্থ, হাড়ের মধ্যে রিং পড়াইছে, আবার মুখের মধ্যে একটা সমস্যা হয়েছে। এই আগামী রবিবার দিন একটা অপারেশন হবে, সবার কাছে দোয়া চাই। আবার আমি নিজেও অসুস্থ, আমার ডাক্তার বলতেছে মেরুদণ্ডের সমস্যা, অপারেশন করার জন্য। আল্লাহ যেন অপারেশন ছাড়াই সুস্থ করে দেয়। আরেক জায়গায় একটা টিউমারের মতন হয়েছে, আল্লাহ যেন সুস্থ করে দেয়। সব রোগ আল্লাহ একবারে দিয়া কি নিব কই না কিনা সালের এই উল্লাহ টেকের মসজিদ দেখ কই মর তারুম আল্লাহ জানে। আমি ইনশাল্লাহ 1 গাড়ি আস্তর বালু দিয়া দিই।